হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর প্রায় 1 মাস হয়ে যায়, কারণ কোনো ভিডিও বানাতে পারি না, কোথায় ছিল না আজকে। তো অনেকদিন পর আমরা আরেকটি রাইডে যাচ্ছি। আজকে আমাদের রাইডটা আছে কুতুবদিয়া। তো ক্যামেরার পিছনে আছে আকিব ভাইয়া আর আমি। আমাদের গ্রুপের তেমন রাইডিং মেম্বার নাই, কারণ আমাদের গ্রুপটা হচ্ছে স্টার গ্রুপ, স্টার গ্রুপ। তো আমাদের গ্রুপে আমরা আছি যারা রাইডার, ওরা কোনো না কোনো কারণে রাইডার হয়েছে, নাহলে আমরা আগে স্টার ছিলাম। তো এখন আমরা দুইজনে আছি আজকের রাইডে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা। तो चलिए शुरू करते हैं। Let's go. গাইস, আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, কুতুবদিয়া নদী পার হবো। যে যাচ্ছি এখানে প্রায় 63 কিলোমিটার এখন চালাইছি, আরো 8 কিলোমিটার মতন পথ বাকি আছে। কত দূর যাবো, এরপর ঘাটে উঠে নদী পার হয়, আবার 5-6 কিলোমিটার চালানোর পর আমরা কুতুবদিয়া যাবো। গাইস, আমরা এখন ভুল রাস্তায় চলে আসছিলাম। এখন প্রায় আমরা 4 কিলোমিটার ভুল রাস্তায় আসছি। এখন এমনি 63 কিলোমিটার পাড়ি দেওয়ার পর তারপর দিচ্ছিলাম 4 কিলোমিটার এক্সট্রা রং সাইডে দিছি। এখন আবার সাইডে যাচ্ছি, যেখানে যাওয়ার ওই রাস্তায় যাচ্ছি। আবার 4 কিলোমিটার পাড়ি দিয়ে মেন রাস্তায় উঠে দেখি যেতে হবে। একজন থেকে লোকেশন জিজ্ঞেস করছিলাম, তো ভুল লোকেশন দিয়েছিল, যার কারণে আমরা আসি গেছি। এখন সঠিক রাস্তায় যাওয়ার পর গাইস, 4 কিলোমিটার চালানোর পর আমরা মেন রাস্তা এখন উঠছি। এখন এখান থেকে আর 5 কিলোমিটার দূর ঘাটে যাব। এরপর নৌকায় উঠে তারপর পার হবো। আকিব ভাই, কেমন লাগে? ভাই আমার হ্যাঁ গাইস, এখানে পাশের প্লেসটা দেখেন, সে একটা সুন্দর জায়গা। বাট এখানে রাস্তাগুলো এত খারাপ, এক হাত দিয়ে সাইকেল চালানো খুব মুশকিল। তার সাথে এখানে 2 মিটার পর পর স্পিড ব্রেকার দেওয়া আছে। গাইস, আমরা এখন আসছি ঘাটে। এখন এখান থেকে যাব কুতুবদিয়া পারে একবারে ওইদিকে, তারপর একটি ঘোরাঘুরি করবো, করে আবার গাইস এখানে পেয়েছি গাড়িগুলা। এটা সোজা থেকে এটা ছাড়বে। আমাদের আকিব ভাইয়া হুজুর হয়ে গেছে।
আমরা এখন ঘাট থেকে নামছি। নৌকার ভিতরে কোনো ভয়েস দিতে পারি নাই, কারণ এত সাউন্ড নৌকার, মানে ভয়েস দিলেও কিছু শোনা যাবে না, তাই আর কিছু বলতে পারি নাই। এখন এখানে নামছি, এখানে কোনো যেগুলো আছে এখানে ঠান্ডা পানি নাই, আমরা যে পানি আনছিলাম এটা শেষ হয়ে গেছে। এখন পানির অপেক্ষায় আছি, দেখি যে এখান থেকে নাম একটা বাজারের নাম বলছে, এখানে লোকজনেরা এখানে যায়, যাওয়ার পর পানি নিব, তারপর এখান থেকে একটু মাইলেকশা দরবারে যাব। অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো, মন ফেসে গেছে গোটা। ইনশাল্লাহ আবার আসবো চেষ্টা। তো এখন সাইকেল, এখন ইচ্ছা, এখন টার্গেট আছে এখান থেকে ইয়াতে যাবো, কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্রতে যাবো। ওখান থেকে দেন ইনশাল্লাহ বাসে ফিরবো খুব জলদি। আমরা ইচ্ছা আছে আমরা 3:30 থেকে ব্যাগ দিব বিদ্যুৎ কেন্দ্র থেকে। সো গাইস, আমরা মাজারে আসছি, এখানে একটু জিয়ারত করলাম। এখন এখান থেকে বের হয়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্র যেটা এই কুতুবদিয়া, এটাতে যাব। ওইখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর যাবো ঘাটে আবার নৌকা করে তারপর বাসে চলে যাব। আমরা এখন দরবার থেকে বের হই কিসের জন্য? সৌর বিদ্যুৎ বায়ু যেটা আছে ওটার জন্য বের হয়েছি। এখন যাচ্ছি, ভাই আছে, মাত্র বের হইলাম দরবার একটু জিয়ারত করে। এখন যাচ্ছি, এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূর। তো এখন সময় হচ্ছে 1:30, আর এই সময় এদিকে প্রচন্ড রোদ। এখানে এখন পর্যন্ত কারেন্টের না থাকায় প্রচুর গরম আছে। আমরা যেখানে যাচ্ছি এখানে কারেন্ট তো নাই, গরম লাগতেছে। করার তো কিছু নাই, জাস্ট যাচ্ছি। এখন শহরের ভিতরে গিয়ে তারপর গাইজ আমরা এ নিয়ে 3বার রং রাস্তায় চলে গেছি। এখন ওইখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি। মানুষগুলা বারবার বলে এমনি যাও, যেখানে যাই শেষ জায়গায় পৌঁছাই বলে এখানে না, অন্য একদিন চলো। 2 কিলোমিটার বলে আমাদেরকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার ঘুরে ফেলাইছে। এখন আর গাড়ি চালানোর মতন শক্তি নাই, তাই যাচ্ছি। আমাদের আকিব ভাইয়া রাস্তায় যারে দেখে তারে জিজ্ঞেস করে ভাইয়া এটা বিদ্যুৎ কেন্দ্র কিনা, কারণ 3বার ঠকার পর আর আমাদের ইচ্ছা নাই ঠকার। তাই যারে পাইতেছি, ছোট বাচ্চা, বুড়া, আন্টি, আঙ্কেল, সবাই জিজ্ঞেস করতেছি বিদ্যুৎ কেন্দ্রটা কই। হ্যাঁ, আমাদের রাইডের প্ল্যান ছিল 130 বা 40 কিলোমিটার পর্যন্ত, বাট এখানে এত ঘুরে নিয়েছে আমাদের প্রায় 10 থেকে 15 কিলোমিটার এক্সট্রা রাইড হয়ে গেছে। আর এখন 2:30 বাজতেছে। আমরা মাত্র এখানে কুতুবদিয়ার একটা বড় বাজার আছে, কক্সবাজার নাম বাজারটা, ওইখানে লাঞ্চ করলাম। ওইখানে লাঞ্চ করে বের হয়ে এখন যাচ্ছি। তো আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ 10 কিলোমিটার এক্সট্রা দিয়ে মনে হইতেছে এখন শুধু যেখানে চালাই সন্ধ্যা মনে হয়।
হ্যাঁ গাইস, আর যদি 10 কিলোমিটার আমরা চালাই কক্সবাজার শিওর যাবো গা। গাইস এখানে আবার মোড় আসছে, এখানে আবার জিজ্ঞেস করতে হবে বিদ্যুৎ কেন্দ্রের রাস্তা কোন দিকে, তারপর যাবো। গাইস আঙ্কেল একটা থেকে জিজ্ঞেস করছি, উনি বললো ডান দিকে রাস্তাতে। এখন আমরা যাচ্ছি এদিকে, দেখি এবার যদি রাস্তাটা খারাপ ঠিক না হয় আর কিছু করার নাই, কপাল খারাপ, বিসমিল্লাহ বলে আগাচ্ছি, দেখি কি হয়। বায়ু বিদ্যুৎ কেন্দ্র আমরা যখন এই মাজার শরীফ থেকে বের হয়েছিলাম তখন একজনে বলছে 10-20 কিলোমিটার, তারপর গুগল ম্যাপে দেখাচ্ছে 12 কিলোমিটার। সো আমরা চালানো শুরু করছি, এরপর এখন চালাইতে চালাইতে প্রায় 25 কিলোমিটার প্লাস চালাই নিছি, তারপরে বিদ্যুৎ কেন্দ্রতে পৌঁছাইনি। সবাই বলতেছে এখনো 2 কিলোমিটার। তো গাইস যাচ্ছি এখন, আশা করতেছি এবার পৌঁছাবো সঠিকভাবে। তো যাই প্রপারলি, যদি পৌঁছাই যাই খুব শীঘ্রই, তো এটা তো দেখাবো আপনাদেরকে। চলেন। অবশেষে ওইখান থেকে 1 মিনিটের রাস্তা ছিল না, কিন্তু আঙ্কেল একটা আমাদেরকে বললো ডান দিকে যাও, এটা বলে এত দূর পাঠিয়ে দিছে, প্রায় 800 মিটার মতন। ওইখান থেকে ঘুরিয়ে আবার আসছি, এই দেখেন বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটাই। আকিব ভাই কয় কিলোমিটার ঘুরার পর পাইলাম? মানুষরা আমাদেরকে 4বার ঠকাইছে আজকে, 4বার, 1বার 2বার হইতে পারে যায়। এখানে মানুষগুলো আমাদেরকে 4বার ঠকাইছে। من اللي شو قلبي معلق فيها من قدر الحاجة الحكيو صاير بحلم فيها شو أعمل اللي شو قلبي معلق فيها من قدر الحاجة الحكيو صاير بحلم فيها أعمل اللي شو قلبي معلق فيها من قدر الحاجة الحكيو صاير بحلم فيها شو أعمل اللي شو قلبي معلق فيها من قدر الحاجة الحكيو صاير بحلم فيها جنن 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 الله يكرمني فيها جنن 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 الله সো গাইস আমরা এখন দেখুয়া ঘাটে নামলাম এখান থেকে, তারপর এখন ওইখানে ওই পাশে রোডে যাচ্ছি, এখান থেকে পাশে যাবো। আর এখন সময় হচ্ছে 5টা, এরপর অন্ধকার হয়ে যেতে পারে, তখন ভিডিও করতে পারবো না, তাকে জানি না। আর আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম।